ইচ্ছা কোনটা জানেন? যে আমি কিন্তু যা শিখামু ওটা জানি সব জায়গায় খাটে, কাজে লাগে। আপনি জানি লুজার না হন। চলতেছে আপনার লসটা কেমনে হয়? ফরেক্স বুঝেন না? বাইনারি পারলে, ফরেক্স পারলে, আপনি ক্রিপ্টো পারবেন, ক্রিপ্টো পারলে এইটা পারবেন, ওইটা পারবেন। যে এতক্ষণ পেশাল পারবেন এগুলো ক্যান্ডেল স্টিকের ভিত্তিতে। বাইনারি পারলে, ফরেক্স পারলে, আপনি ক্রিপ্টো পারবেন, ক্রিপ্টো পারলে এইটা পারবেন, ওইটা পারবেন। ভাই আপনি দেখেন ফরেক্স না এই যে এখানে যে এতক্ষণ পেশাল পারলাম এগুলো ক্যান্ডেল স্টিকের ভিত্তিতে, সব ভাই ক্যান্ডেল স্টিকের ভিত্তিতে। ভাই যে ফরেক্স পারবে সব পারবো, শেষ বাংলা কথা আমার। এই যে এখানে কি মুভমেন্ট করছিল মার্কেটটা দেখেন তো, আর কি করতেছে মার্কেট বা কি করার চেষ্টা করতেছে এখানে। এখানে কতগুলো বায়ার্স আছে এখনো। আপনি ক্যান্ডেল দেখি তো আপনি বুঝতে পারবেন এগুলা কি। আপনার প্রত্যেকটা ক্যান্ডেল এইখানে যেভাবে চলতেছে, আপনি ওই বাইনারিতে যা দেখেন গোল্ড মার্কেটের ক্যান্ডেল গুলো কিভাবে চলতেছে, মিলান আপনি যান। এই ক্যান্ডেলের একটা ক্যান্ডেল আপনি ওইখানে এন্ট্রি নেন, আর এইখানে হয়তো চারটা ক্যান্ডেল এন্ট্রি নেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এইখানে ধরেন যে এই ছোট ক্যান্ডেল দেখে বাইনারিতে এখান থেকে বাই করছেন, কি করছে আপনারে? লস দিছে। এখান থেকে বাই করছেন এই ক্যান্ডেলে, কি করছে? আপনারে লস দিছে। এই ক্যান্ডেলে বাই করছেন, কি করছে? লস দিছে। এই ক্যান্ডেলও বাই করছেন, আপনারা লস দিছে। কিন্তু আপনি ফরেক্সে এই জায়গায় এন্ট্রিটা নিয়ে রাখছেন ভাই, ফরেক্সে এই জায়গায় আপনি এন্ট্রিটা নিয়ে রাখছেন, আর আপনার এন্ট্রিটা এখন বুম প্রফিট চলতেছে। আপনার লসটা কেমনে হয়? আপনি ফরেক্স বুঝেন না? আপনার লসটা কি দিচ্ছে মার্কেট এখনো? তারপরে আপনি ফরেক্স বুঝতেছেন না যে এটা কতটুকু ভালো একটা বিষয়। প্রফিট আছে, প্রফিট চলতেছে ভাই আমার বর্তমানে। ট্রেড কখন নিছি? বাইনারিতে থাকলে এখানে এখানে চারটা ক্যান্ডেল যে সাইকোলজি, বাইনারিতে লস। এই চারটা ক্যান্ডেলের সাইকোলজি বাইনারিতে লস। তাহলে আপনার বাইনারিতে আপনি এখানে পাঁচটা ট্রেড নিতেন, আর আপনি ফরেক্সে একটা ট্রেড নিছেন। যদি আপনার এখানে ধৈর্য থাকে, আপনার একটা ট্রেডেই দিন শেষে প্রফিট দিবে। আপনার ধৈর্য থাকতে হবে, এটুকুই বুঝতে হবে। আমি পারি না এটা বলা ঠিক না, আমি পারবো না এটা বলা ঠিক না। আমি যা বলতেছি বাইনারি ফরেক্স আলাদা করে এগুলা কোনো কিছু বলতেছি না। আমি মূলত যা শিখাইতেছি আপনাদের, এইগুলো আপনি বাইনারিতে করেন, ফরেক্সে করেন, আপনি যেইখানেই করেন ওইখানে আপনি আপনি এটা কাজে লাগাইতে পারবেন। আপনার মন ইচ্ছা, আপনি যেইখান থেকে করেন আপনি কাজে লাগাইতে পারবেন। কিন্তু আমার আমার মনে ইচ্ছা কোনটা জানেন? যে আমি গুরু যা শিখামু ওটা জানি সব জায়গায় খাটে, কাজে লাগে। আপনি জানি লুজার না হন। এটা হলো আমার মাইন্ডসেট। আর আপনার মাইন্ডসেট হলো যে আমি এই ফরেক্সে কিছু বুঝি না, আমার এটা দেখার দরকার নাই, আমি বইয়ে রয়েছি তো বইয়ে রয়েছি। লাভ কি ভাই বইয়ে থেকে? কোনো লাভ নাই। ক্যান্ডেল এই যে এত আঁকা কি করতেছি, ক্যান্ডেল কি আমার কোনো ইয়ের বাইরে যাইতেছে দেখেন তো। এই যে ধৈর্য, এই ধৈর্যটুকু কার কতটুকু আছে? এই ধৈর্যটুকু আছে আপনাদের? ধৈর্য লাগবে ভাই, ট্রেডিংটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এই ট্রেডিংটাই ধৈর্যের পরীক্ষা, তার নাম। এখন আপনি আমি এনে নতুন করে ইতিহাস করলে লাভ আছে? ওই ইতিহাস যদি আমি লেখা শুরু করি, আমার একটা বই লেখবার গেলে তো মনে করেন যে 3-4 বছর যাবো গা। সেটা আবার কবে হইলো মার্কেটিং, মার্কেটিং কি কয়, মার্কেট প্লেস আমি এটা করবো, সেটা আবার মানুষজন দেখবো, তারপর আবার আমার সম্পর্কে জানবো। আমার এত প্রসেসিং এর দরকার নাই ভাই। আমি শর্টকাট বিষয়ে আপনাদের নলেজে ঢোকানোর চেষ্টা করতেছি। আপনারা শুধু ফোকাস দেন যে আমি কি করি, আমি কি বুঝাইতে চাই আপনাদের। এই জিনিসটুকুতে আপনারা শুধু ফোকাস দেন। শিখানোর দায়িত্ব তো আমি নিছি। আমি তো কইতেছি না যে আমার শিখান আপনারা। আমি কি এটা কখনো কইছি আমার শিখান আপনারা? এই আচ্ছা ক্যান্ডেলটা যদি হয়, মিলন এই ভাই, ক্যান্ডেলটা তাহলে আমি আমি তাহলে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ পরে কথা হইব। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ারা সবাই যাই, ভালো থাকেন। এই যে বিদেশ বইয়া বইয়া, বিদেশ বইয়া বইয়া হ্যাঁ ডিউটিতে যাবো, হ্যাঁ আগেও ডিউটিতে যাওয়ার আগেও সে 1 ঘন্টা সময় এখানে দেয়া গেল। তাই বিদেশের বাড়ি, আপনি বাংলাদেশে যত পরিশ্রমী করতেছেন
একজন প্রবাসী কি পরিমাণ পরিশ্রম যে করে, আপনাদের কেমন আইডিয়া আছে আমি জানি না, আমি নিজে প্রবাসী ছিলাম, আমি জানি যে নিজের হাতে একটা ডিম ভাইজা খাওয়াটাও যে কত কষ্টকর। সারাদিন শেষে ডিউটি করে এসে নিজের হাতে একটা ডিম ভাইজা খাওয়াটাও অনেক কষ্টকর। আর ওই ডিম ভাজা দিয়ে ভাত খেতে গেলে সর্বপ্রথম মনে হয় দেশের কথা, দেশের ফ্যামিলির কথা, যে আমার ফ্যামিলির কাছে আমি থাকলে আমার অন্তত পক্ষে এতটুকু কষ্টটুকু করতে হইতো না। আমি দেশে যদি আজকে 500 টাকা ইনকাম করতাম, আমার ফ্যামিলি সুন্দরভাবে খাইতে পারতাম ফ্যামিলিকে নিয়ে। আমার এই যে একটা লোভের কারণে কি আমি দেশের বাইরে আসছি, দেশের বাইরে এসে কত কষ্ট করতেছি প্রবাসে। বাপ মা ফ্যামিলি, বউ পোলাপান এগুলো সব বাদ দিয়ে বিদেশে এসে তারা পরিশ্রম করতেছে।